রক্তদান আন্দোলনের অকুতোভয় সৈনিক তরুণ সমাজ সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিবাদন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আজকের এই লাইফ সাইকেল বিডির আয়োজনে সাইকেল র্যালিতে আমি অংশ নিয়েছি। তরুণ সমাজ আপনারা হচ্ছেন ওই সমাজ যারা নিজেদের উষ্ণ রক্ত ঢেলে দিয়ে মুমূর্ষ রোগীর মুখে হাসি ফোটান। আপনারা হচ্ছেন তারা যারা থ্যালাসেমিয়া আক্রান্ত নিষ্পাপ শিশুদের জীবন রক্ষার জন্য তাদেরকে নতুন জীবনের স্বপ্ন আপনারা দেখান। আপনারা হচ্ছেন তারা যারা নিজের শরীরের একটা অংশ কেটে আপনারা অন্যের শিরায় রক্তদান করে তার জীবন রক্ষার জন্য এগিয়ে যান। আপনারা হচ্ছেন তারা যারা নিজের জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় 2000 তরুণ যারা জীবন দিয়েছেন তাদের উত্তরসূরি হচ্ছেন আপনারা। প্রিয় বন্ধুরা, আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি। আমাদেরকে নতুন করে লড়াই শুরু করতে হবে। আপনারা জানেন আমাদের যে অঙ্গীকার ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা, সংস্কার পরিষদের শপথের মাধ্যমে বাংলাদেশকে বদলে দেওয়া, সেই অঙ্গীকার থেকে ক্ষমতাসীনরা সরে এসেছে। সুতরাং তাদেরকে যদি সঠিক পথে রাখতে হয় আপনাদেরকে জেগে থাকতে হবে, আপনাদেরকে জাগ্রত থাকতে হবে। আপনারা কি জাগ্রত থাকতে রাজি আছেন? প্রিয় বন্ধুরা, এই রক্তদান এটা শুধু সামাজিক কিংবা মানবিক কিংবা একটা আত্ম উৎসর্গকারী কাজ শুধু নয়, আত্ম উৎসর্গের দিক থেকে, মানবতার দিক থেকে সর্বোচ্চ পারস্পরিক সহমর্মিতা এবং নাগরিক দায়িত্বশীলতার একটি অনন্য উদাহরণ হচ্ছে রক্তদান। সেই রক্ত যারা দেন তারা সাহসী, তারা মানবিক এবং তারা সত্যিকার অর্থে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহর প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা ছাড়া আপনি অপরের জন্য বিলাইয়া দিতে পারবেন না নিজেকে। সেজন্য আপনারা সত্যিকার মুমিন, সত্যিকার আল্লাহর গোলাম এবং এটা ইবাদত। আল্লাহ তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি একটি জীবন রক্ষা করলো সে প্রকৃতপক্ষে গোটা মানব জাতির জীবন রক্ষা করলো। এবং আল্লাহর রাসূল বলেছেন, তোমার যদি সুযোগ থাকে তাহলে তোমার বন্ধুকে সাহায্য করে, তুমি উপকার করে নিজে একজন উপকারী মানুষ হও। এজন্য ইসলাম দ্বীনকে বলা হয়েছে নসিহা, আর দ্বীন নসিহা, দ্বীন হচ্ছে কল্যাণ কামনার নাম, মানুষকে ভালোবাসার নাম। আল্লাহর রাসূল বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে ভালো মানুষ তারা যারা সমাজের উপকার করে। পরোপকারী মানুষই সবচেয়ে ভালো মানুষ। আজকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে অভিবাদন জানাই। হে তরুণেরা, আপনারা এই সমাজের সবচেয়ে অগ্রসর মানুষ, আপনারা সাহসী মানুষ, আপনারা মানবিক মানুষ। আপনারাই হচ্ছেন বাংলাদেশের বন্ধু, আপনারাই হচ্ছেন আগামী দিনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশের পতাকা আপনাদের হাতেই শোভা পায়, আপনাদের হাতেই বাংলাদেশের পতাকা, মানচিত্র, মর্যাদা রক্ষা পাবে ইনশাআল্লাহ। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আজকে আপনি কি ভালো কাজ করতে চান, রক্ত দিতে চান, কিন্তু অবকাঠামোগত এবং প্রশাসনিক নানা জটিলতার কারণে আপনি সঠিকভাবে আপনার স্বেচ্ছায় রক্ত দিবেন, আপনি উৎসাহিত হবেন না। আপনি রক্ত দিতে যাবেন, আপনাকে বসার জায়গা হাসপাতাল দেবে না, এক গ্লাস পানি খাওয়ার সুযোগ করে দেবে না। তাছাড়া আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্ত সংরক্ষণ এবং স্ক্রিনিং, নিরাপদ রক্তের ব্যবস্থা আজকে হাসপাতালগুলোতে নেই। সেজন্য একটা অসাধু ব্যবসায়ী চক্র গড়ে উঠেছে, তারা মাদকাসক্ত
বিভিন্ন রোগাগ্রস্ত মানুষের রক্ত বিক্রি করে সেগুলো আমাদের রোগীদের শিরায় ঢুকিয়ে দিয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আজকে আগামী দিনে যদি আল্লাহ তাআলা এই নগরীর আমানতদারি এবং এই নগরীর সেবার সুযোগ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তাহলে আমরা ওয়াদা দিচ্ছি, আমরা সেন্ট্রাল একটা ডিজিটাল রক্তের আমরা ব্লাড সেন্টার আমরা করব, যেখানে এগুলোকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটা হাসপাতালের সাথে এটা সংযুক্ত থাকবে। কেউ যদি রক্ত পেতে চায়, একটা ক্লিক করলেই সাথে সাথে সে রক্ত পেয়ে যাবে। আমরা প্রত্যেকটা এলাকায় বিশ্বমানের ব্লাড সেন্টার করব, যেখানে নিরাপদ রক্ত পাওয়ার জন্য সঠিক স্ক্রিনিং ব্যবস্থা থাকবে এবং আমরা এটা সিটি কর্পোরেশনের উদ্যোগেই বিনা পয়সায় মানুষের রক্ত পাওয়ার অধিকারকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেজন্য ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, এই ঢাকা সিটিকে বদলে দেওয়ার জন্য আমরা অঙ্গীকার করেছি। আজকে দেখেন বাজেট ঘোষণা করা হয়েছে, এই বাজেট হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি। বলা হয়েছে শিক্ষা খাতে 2% জিডিপির বরাদ্দ করা হয়েছে। একই সাথে আপনার রূপপুর যে বিদ্যুৎ প্রকল্প, এটার ব্যয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত অর্থে 1.5% শিক্ষা খাতের জন্য বরাদ্দ করা হয়নি, একটি শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। একইভাবে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিভাবে? আপনার জমি কিনা কিংবা ফ্ল্যাট কেনার জন্য সামান্য কর দিয়ে আপনার যত কালো টাকা আছে সব সাদা করতে পারবেন। তারা বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু ওইদিকে দুর্নীতিকে উৎসাহিত করার জন্য বাজেটে ব্যবস্থা রেখেছেন। ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এমনিই খেলাফি ঋণের পরিমাণ হলো 30% 30.6% হলো বর্তমানে খেলাফি ঋণ, এবং এই বেশিরভাগই হলো এই যে যারা এখন এমপি আছে তারাই এই খেলাফি ঋণের মূল ঋণ গ্রহীতা। তারা ব্যাংকের টাকা ঠিক মতো দিচ্ছে না। আবার এই ব্যাংক থেকে 1,12,000 কোটি টাকা বাজেট ঘাটতি পূরণ করার জন্য নেওয়া হবে। তাইলে উদ্যোক্তারা ঋণ নিবে কোথা থেকে? তাইলে তরুণদের কর্মসংস্থান হবে কিভাবে? তার মানে এটা হচ্ছে একটা জাতিকে ধোঁকা দেওয়ার বাজেট। এখানে শ্রমিকদের বেতন মজুরি বৃদ্ধির কোনো ব্যবস্থা নাই, কৃষকদের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট রাখা হয়নি। আমাদের গরিবদের পকেট কেটে এই বাজেট পরিচালনা করা হবে। এবং আমরা পরিষ্কার বলতে চাই, এই যে ঢাকা মহানগরীর জলাবদ্ধতার জন্য ডাইরেক্ট কোনো বরাদ্দ এখানে নেই। মশা নিধনের জন্য, ডেঙ্গু নিধনের জন্য কোনো বরাদ্দ নেই। ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসা নেওয়ার জন্য বাজেটে কোনো বরাদ্দ নেই। তাহলে এই বাজেট মূলত মানুষের পকেট কেটে নিজেরা সেই পুরাতন, এটা আমাদের জুলাই বিপ্লবোত্তর স্বপ্নের বাজেট নয়, এই বাজেট হচ্ছে সেই পুরাতন ধাঁচের বাজেট, যেখানে জনগণের পকেট কেটে তারা রাষ্ট্র থেকে টাকা আহরণ করে বিদেশে পাচার করবে। এটা একটা পাচারকারী এমন এক বাজেট করা হয়েছে, যেই বাজেট এদেশের সাধারণ নাগরিকের কোনো কল্যাণ নিহিত নাই। সুতরাং এই বাজেটের বিরুদ্ধে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে এই ঢাকাকে গড়ে তোলার জন্য যদি আমরা সবাই মিলে আজকে বাইসাইকেল র্যালিতে যেভাবে এসেছি, অন্যায়ের প্রতিবাদে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় জুলাই যোদ্ধাদের অনুসরণ করে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে, আপনারা কি প্রস্তুত থাকবেন? সবাইকে আগামী দিনের সকল নিয়ম এবং ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষের যে কোনো আন্দোলন সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনের জন্য লাইফ সাইকেল বিডিকে ধন্যবাদ এবং প্রিয় সাইকেলিস্ট ভাইদেরকে, রক্তদাতা ভাইদেরকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক অভিবাদন, স্যালুট জানিয়ে, ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আমাদের এই একসাথে যাত্রা, ঢাকাকে বদলে দেওয়ার এই যাত্রা যতক্ষণ পর্যন্ত আমাদের এই ঢাকা সিটি বাসোপযোগী না হয়েছে, দুর্গন্ধ মুক্ত না হয়েছে, জলাবদ্ধতা দূর না হয়েছে, এখানে যতদিন পর্যন্ত মশা এবং ডেঙ্গুর প্রভাব বন্ধ না হয়েছে, আমরা একটি স্বাস্থ্য নগরী হিসাবে, স্বাস্থ্য উপযোগী একটি নগরী হিসাবে ঢাকাকে গড়ে তুলতে না পেরেছি,
আমাদের এই সাইকেলিস্ট এবং অন্যান্য তরুণ বন্ধুদের এই যে অগ্রযাত্রা, এটা আমরা অব্যাহত রাখবো। আমরা একসাথে এই ঢাকাকে বদলে দিব। আমরা রক্ত দিব এবং মানুষের জীবন রক্ষা করব এবং আমাদের পরিবেশ সংরক্ষণ করব। আমরা এই ঢাকা শহরকে বদলে দেব ইনশাআল্লাহ। আমি যদি একটা স্লোগান দেই, আমরা সবাই রক্ত দিব, ঢাকা শহরকে বদলে দিব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।